وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله المجتبى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনের সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের সর্বশেষ জুমাতে, আজকে 30 রবিউল আউয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন, নিরাপদে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আমাদের জীবনের সব কিছুর জন্য তার জীবনে আদর্শ আছে। এই মৌলিক কথাটা আমরা সকলেই জানি, শুনি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জন্য আলো আছে। আমাদের যাপিত জীবনের সব ক্ষেত্রে আমরা সেখান থেকে আলো নিয়ে চলতে পারি। আমাদের জীবনে যদি সমস্যা তৈরি হয়, সেটা পারিবারিক সমস্যা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, ঘরে সমস্যা হোক, অফিসে হোক, মসজিদে হোক, বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে আমাদের জীবনযাপনের মধ্যে যদি কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যার সমাধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ তার সাথে সাক্ষাতের প্রত্যাশী, আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা যে চায় সত্যিকার অর্থে, এমন ব্যক্তিবর্গ রাসূল করিমের জীবন থেকে আলো নিতে পারে। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা লাভের চেষ্টাও করে না,
আল্লাহর জিকির থেকে সম্পূর্ণ গাফেল এবং উদাসীন যারা, দিন বিমুখ যারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলো নিতে অক্ষম হয়, পারে না। ইমানদার ব্যক্তিবর্গ যারা নিজেকে ইমানদার দাবি করে, প্রত্যেক মুসলিম মুমিন ইমানদার ব্যক্তি যে নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এমন ব্যক্তির সমস্ত কাজ রাসূলের আদর্শের আলোকে হবে, নিজের মন মতো হবে না, মন চাহিভাবে হবে না। এটাই ইমানদারের লক্ষণ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না পর্যন্ত তার মন চাহি অবস্থাকে, মনের চাহিদাকে, মন যেভাবে চায়, প্রবৃত্তির চাহিদা, খাহেসাতের চাহিদা, নফসের চাহিদা, এটাকে অনুগামী করতে না পারে, তাবআন অনুগামী করতে না পারে, লিমা জিতু বিহি আমি যে দ্বীন ও শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছি তার অনুগামী না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদারি নয়। আর এই হাদিসের আলোকে আমরা যদি চিন্তা করি, কয়টা কাজ আল্লাহর নবীর আনিত দ্বীন ও শরীয়তের আলোকে আমি সম্পাদন করি, আর কয়টা কাজ আমি আমার মন মতো সম্পাদন করি। ইমানদার ব্যক্তি মন চাহি জীবনযাপন করতে পারেই না। ইমানদার ব্যক্তি যে বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এমন ব্যক্তি কখনোই মন চাহি জীবনযাপন করতেই পারে না। যদি কেউ করে, দাবি করা সত্ত্বেও, তার সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের সূরাত আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারীমা তার তাফসীরে সুস্পষ্ট ভাষায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসার দাবিদার আল্লাহর বান্দারা শোনো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও এবং আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর তুমি নিজে দাবিও করো আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসার দাবিতে তুমি শতভাগ সত্যবাদী তখনই হবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার অনুসরণ করবে। ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করবে কিসে? তোমার পুরা লাইফে তুমি আমাকে অনুসরণ করবে, তোমার জীবনের প্রতিটি স্তরে স্তরে, জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, জীবন নদীর বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, জীবন গাঙ্গের বাঁকে বাঁকে আমার আনিত দ্বীন ও শরীয়তকে ফলো করবে, অনুসরণ করবে, তখনই তুমি তোমার দাবিতে সত্যবাদী হতে পারো। শুধু দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রাসূলের জীবন আদর্শের ছিটে ফোটাও আমার ভেতরে নাই, আমি এই দাবিতে একজন প্রতারক এবং মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নই। এই কথাই আল্লামা ইবনে কাসির বলেছেন, হাযিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মাহাব্বাতাল্লাহ। এই আয়াত সুস্পষ্ট বিচারকের ভূমিকায়, যে দাবি করে, প্রত্যেক এমন ব্যক্তির ক্ষেত্রে যে দাবি করে আমি আল্লাহর মহাব্বত আমার ভেতরে আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে বিশ্বাস করি, তার দাবিতে সে তখনই সত্যবাদী হবে হাত্তা ইয়াত্তাবিআ আশ-শারআল মুহাম্মাদি, পুরা জীবনব্যাপী শরীয়তে মুহাম্মাদির আলোকে তার জীবনকে পরিচালনা করবে। হাযিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মাহাব্বাতাল্লাহ, যে আল্লাহর দাবি করে, ওয়ালাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যাহ, যে আল্লাহর মহাব্বত দাবি করে অথচ সে মুহাম্মাদি তরিকার উপর জীবন যাপন করে না, শরীয়তে মুহাম্মাদের উপর তার জীবন নাই। এটা আসাস এবং ভিত্তি। মুসলমানদের জীবন এর চালিকা শক্তি হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা হলো মুসলমানদের জীবনের চালিকা শক্তি। মুসলমানদের জীবনের ফাউন্ডেশন, বুনিয়াদ আল্লাহর নবীর আদর্শের উপরে তার জীবনযাপন, এবং এটা সব ক্ষেত্রে, যেহেতু ইসলাম সার্বজনীন দ্বীনের নাম, রসুল যেহেতু বিশ্বনবী, বিশ্বনবী সার্বজনীন নবী, কোরআন বলে
কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সার্বজনীন নবী। তার রিসালাত এবং নবুয়ত সার্বজনীন, এই কারণেই তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। নবুয়তের পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সম্পন্ন করেছেন, যে কারণে খাতামুন নবিয়্যিনের এই লকব বা উপাধি আমাদের নবীর জন্য শুধুমাত্র। এটা আমাদের নবীর সম্মান, আমাদের নবীর মর্যাদা। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আমাদের জীবনের ভিত্তি। আমাদের জীবন চলবে রাসূলের জীবনের আলোকে, তার নকশ কদমে, তার পদাঙ্ক অনুসরণে, এবং এতেই মানব জাতির নাজাত এবং সফলতা। এর বাইরে মানুষ যত পথই দেখাক, এটা সুখের পথ, এটা কল্যাণের পথ, এটা মানবিকতার পথ, যত পথ দেখাক না কেন, যত মতের যত ধ্বজাধারী ব্যক্তি যত মত পথ আর আদর্শ আমার সামনে রাখুক না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো আদর্শ গ্রহণে আমি প্রস্তুত নই, কারণ আমি ইমানদার, আমি মুসলিম। মুসলমান যে নিজেকে দাবি করবে, সে আল্লাহর নবীর আদর্শের বিপরীত কোনো আদর্শ, কোনো ব্যক্তির মত পথ আর রচিত কথাবার্তা, মন গড়া ব্যাখ্যা, তার আলোকে কোনো ব্যক্তি চলতেই পারবে না যদি সেটা আল্লাহর নবীর আদর্শ পরিপন্থী হয়। এটা সুস্পষ্ট কথা ইসলামের, এটা একদম পরিপূর্ণ কথাই। এটা আমার নাজাত, আমার সফলতা, আমার সৌভাগ্যের চাবিকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সেটাকে আমার জীবনে ফিট করা। এই জন্যই তো এসছেন তিনি। মানবিকতার সব দিক তিনি সম্পন্ন করেছেন, সমাজকে সংস্কার করেছেন, বিশ্বকে এক আদর্শ রাষ্ট্র উপহার দিয়েছেন। একজন আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আদর্শ সমাজপতি, যিনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত আবর্জনাকে পরিষ্কার করে সমাজের বাঁকে বাঁকে আলো জ্বালিয়ে দিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সমাজ সংস্কারকের ভূমিকায়, একজন আদর্শ পিতার ভূমিকায়, একজন আদর্শ সন্তানের ভূমিকায়, একজন আদর্শ স্বামীর ভূমিকায়, একজন দাম্পত্য জীবনে একজন আদর্শ স্বামীর ভূমিকাতে, একজন পারিবারিক গার্ডিয়ানের ভূমিকায় তিনি সব ক্ষেত্রে তিনি আদর্শ হয়ে গিয়েছেন। মানবতার কল্যাণের পথ দেখিয়েছেন মানুষকে, সমাজের মানুষকে সংস্কার করেছেন, পরিশুদ্ধ করেছেন। ফলে মানুষ দলে দলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার মাধ্যমে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে এবং এক সুন্দর নিঃশ্বাস ফেলেছে ইসলামে আসার পরে, যেখানে তারা শততা বিভক্ত ছিল, শততা বিভক্ত থেকে হাজারো কুসংস্কারে আচ্ছন্ন এবং নিকষ কালো অন্ধকারের মধ্যে তাদের জীবনযাপন ছিল, সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে আসছে। এই জন্য একজন ইমানদার ব্যক্তির বিশ্বাস এবং ঈমান আর আকীদা হবে এই কথার উপর যে আমার জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার জন্য আলো আছে। আমি সমস্যায় পড়লেও সেখান থেকে সমাধান নিতে পারি। আমি যদি সুখের মুখ দেখতে চাই, সেখান থেকে আলো নিব। আমি যদি কল্যাণের পথ দেখতে চাই, সেখান থেকে আমি আলো নিয়ে চলতে পারি। আমি যদি চাই আমি দুনিয়াতে সফল হব, পার্থিব জীবনে আখিরাতে রাসূল করিমের জীবনে আমার জন্য আদর্শ আছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবাই আল্লাহর নবীর জীবন থেকে আদর্শ নিতে পারবে না। লিমান কানা ইউমিনু বিল্লাহ, ইমানদার পারবে যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতের সুন্দর এক সুফল এক ফলাফলের প্রত্যাশী, সে ব্যক্তি পারবে যে আখিরাতকে বিনির্মাণের জন্য কাজ করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে আল্লাহর দ্বীন মুখী থাকে, আল্লাহর জিকিরে সদা ফ্রেশ থাকে, সজীব থাকে, জলজন্ত একজন জীবন্ত রুহানি মানুষ, আল্লাহর জিকিরে তরতাজা, আল্লাহর দ্বীন পালনে একজন অভ্যস্ত ব্যক্তি, এমন ব্যক্তি আল্লাহর নবীর জীবন থেকে আলো নিতে পারবে। এই তিন গুণ যার ভেতরে নাই, সে আল্লাহর নবীর জীবন থেকে আলো নিতে পারবে না। ইমানদার হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, যে আল্লাহর মহাব্বত চায়, ভালোবাসা চায়,
তো সেই আয়াতে কারিমাতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হাত্তা ইয়াত্তাবি আশার আল মুহাম্মাদি, যদি সে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু রসুলের তরিকার উপর নাই, তার জীবনযাপন, তার বেশভূষা, তার চাল চলন, তার উঠা বসা সব কিছু নবীর সুন্নতের বিপরীত, নবীর সুন্নতের বিপরীত তার পোশাক আশাক, নবীর সুন্নতের বিপরীত তার খাওয়া দাওয়ার সিস্টেম, নবীর সুন্নতের বিপরীত তার চুল মোচ গোপ ইত্যাদি, নবীর সুন্নতের বিপরীত তার দেহাবয়ব, তার অবকাঠামো, তার গঠন প্রণালী, সব কিছু আল্লাহ নবীর সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীতে, নবীর আদর্শের পরিপন্থী। তো সেই লোক কীভাবে আল্লাহ নবীকে ময়দানে মাশারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতকে, যে হাউজে কাউসারের পেয়ালাগুলো থাকবে, হাদিসে আসছে তারকারাজির যে সংখ্যা তার চেয়ে বেশি থাকবে এই পেয়ালার সংখ্যা। এত সংখ্যক পেয়ালা দিয়ে তার উম্মতকে পানি পান করাবেন, কিন্তু ওই সমস্ত লোকগুলো আসতে বাধাগ্রস্ত হবে যারা সারা জীবন আল্লাহ নবীর আদর্শের বিপরীত পথে পথ চলেছে। তাদেরকে ফেরেশতারা ব্যারিকেড সৃষ্টি করে আসতে দিবেন না আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ নবী বলবেন যে আমার জীবদ্দশা, আমার ইন্তেকালের পর আমার মত ও আদর্শকে যে বুলণ্ঠিত করেছ, তুমি আমার সামনে সরে যাও। সেদিন আমি আপনি আল্লাহ নবীর সামনে যদি এই কথার সম্মুখীন হই, তাহলে সেখানে আমার অবস্থান কি হবে? যেখানে অবস্থানটাই হবে আসল অবস্থান। যদি আল্লাহ নবী মুখ ফিরিয়ে নেন আমার থেকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তিনিও আমার থেকে মুখ ফিরিয়েই নেবেন। এমনটা হবে না যে আল্লাহ নবী মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু আল্লাহ পাক মুখ ফেরান নাই, এমনটা হবে না। কারণ আল্লাহ নবীর ইতাআত, আল্লাহ নবীর আনুগত্য, আল্লাহ নবীর জীবনকে ফলো করার নির্দেশ তো আল্লাহ তাআলার। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এটা তো আল্লাহর কথা। কোরআনে কারীম বলে, তোমাদের কাছে আমার সম্মানিত রসুল যা নিয়ে আসছেন দিন ও শরীয়তের নামে, আমলের নামে, আখলাকের নামে, মুআমালাতের নামে, মুআশারাতের নামে, ইসলামের নামে, ঈমানের নামে, তাওহীদের শিরোনামে সবটা গ্রহণ করো। শুধু গ্রহণ করা নয়, আঁকড়ে ধরো। ফাখুযু ওয়াস্তামসিকু বিল উরওয়াতিল উসকা, মজবুতভাবে আঁকড়ে ধরো। শুধু আঁকড়ে ধরাও নয়, মজবুতভাবে আঁকড়ে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিজ, হাদিসের শব্দ, দাঁত দিয়ে কামড়ে ধরো আমার সুন্নাহকে, আমার আদর্শকে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আমরা কোনো জিনিসকে মজবুতভাবে ধরার জন্য অনেক সময় দাঁত দিয়ে কামড়ে ধরি, তো আল্লাহ নবী বলেন সুন্নাহ কীভাবে আঁকড়ে ধরো, অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হলো মজবুতভাবে আঁকড়ে ধরো সুন্নাহকে। তো আল্লাহ নবীর মত পথ ছাড়া যে পথ তিনি দেখিয়ে গিয়েছেন, সেই পথটি চলে গেছে জান্নাতের দিকে। যেই পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই পথটি চলে গেছে জান্নাতের দিকে। আমি যদি সেই পথে থাকি, তাহলে আমি জান্নাতের পথেই থাকতে পারবো। আর আমি যদি আল্লাহ নবীর সুন্নতের পথে, আদর্শের পথে না থাকি, আমার জীবনের 24 ঘন্টা প্রাত্যহিক জীবনের সমস্ত কর্মকাণ্ড কার্যক্রম এগুলো সব যদি আল্লাহ নবীর সুন্নাহর খেলাফ হয়, বিপরীত হয়, তাহলে আমার এই জীবনের মধ্যে কোনো সফলতা নেই। যে রাসূল আমার জন্য এই দ্বীন হককে আমার সামনে উপস্থিত করে গেছে, যার অবদানে, যার ইহসানে, যার অনুগ্রহে আমি সত্য সঠিক দ্বীনের সন্ধান পেলাম, সেই সত্য সঠিক দ্বীনকে যদি আমি তার সুন্নাহর আলোকে সম্পাদন করতে না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা আর জীবনে আর কিছুই নেই। কাজে আমাদের সব কিছুর সমাধান, সব কিছুর সুন্দর সুব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে। তিনি আমাদেরকে আদব শিখিয়েছেন। তিনি সমাজে প্রতিটি মানুষকে পরিশুদ্ধ করে চলেছেন। অলক্ষ সাহাবী সবাই পরিশুদ্ধ, সবাই মুত্তাকি, আল্লাহ ভীরু, সবাই একজন আরেকজনকে কম্প্রোমাইজ করে, একজন আরেকজনকে ছাড় দেয়। ছাড়ের মানসিকতা, ইসার, এই যে কম্প্রোমাইজ করা, এতটা কনসিডারেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে মসজিদে নববীর মধ্যে একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, অত কিছু বুঝে সুঝে না, কিন্তু এসে প্রস্রাব করে দিয়েছে মসজিদে নববীতে। সাহাবা একরাম আল্লাহর নবীর সাথে বসা ছিলেন, তারা একটু দাঁত কামড়ে
তার মধ্যে একটু ধমক দেওয়ার মতো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হওয়ার পরে সাহাবা একরামকে বললেন, তোমরা, মাটির ছিল মসজিদ তখন, পানি ঢেলে দাও, পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই যে আল্লাহর নবী, তিনি কেমন কনসিডারেট ছিলেন। এখানে পারতেন ধমক দিয়ে থামিয়ে দেওয়ার জন্য, যে একটা লোক প্রস্রাব করছে তাকে থামাননি, বরং বলছেন করতে দাও, শেষ করতে দাও। কি পরিমাণ তার উদারতা এবং মহানুভবতা! এই আখলাক দেখে তো মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের আখলাক দেখে মানুষ ইসলাম থেকে ভাগে। আমাদের আখলাকে যে সৌন্দর্য, যে কদর্যতা, যে মলিনতা,